ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 9-এর কোষে দেখি 5.3 এবং পেজ নম্বর হচ্ছে 60 অর্থাৎ 60 পেজের। দাগ নম্বর হচ্ছে 4-এর দাগের 1, 2, 3, 4 এবং 5। এই 5টা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো এবং এটা অবশ্যই অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হবে সেটা তোমাদের কোষে দেখি 5.3 যে 1, 2, 3 অঙ্ক আমি করিয়েছিলাম, যেটা পার্ট 1-এর অঙ্ক, সেই অঙ্কে আমি বুঝিয়েছিলাম। এই ভিডিওতেও আমি তোমাদেরকে বোঝাবো। আর আগের ভিডিও যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে শুরু করছি 4-এর দাগের 1-এর অঙ্ক। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তাহলে 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, এটা কি বলেছে আমায় অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো কিভাবে করব? তো প্রথমে আমার কাজটা যে হবে, দেখো 3x + 2y = 6, 2x - 3y = 17। এটাকে এই ফর্মেই লিখতে হবে। যদি অন্য ফর্মে থাকে তো এই ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ 6টা যদি এদিকে থাকে তাহলে সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসতে হবে, অথবা সমান চিহ্নের বাঁ দিকে রেখে করলেও অসুবিধা নেই, ঠিক আছে? তো যাই হোক, এইটাকে আমি দেবো 1 নম্বর নাম, আর এটাকে কি দেবো 2 নম্বর নাম। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম, আর এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে দেখো এক্সের সহগ কত আছে? 3 আছে, তাই তো? এই 1 নম্বর সমীকরণে দেখো এক্সের সহগ আছে কত? 3 আছে। তাহলে এইটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, ওকে। আর 2 নম্বর সমীকরণে দেখো এক্সের সহগ কত হচ্ছে? 2 আছে। তাহলে এইটাকে আমি 2 দিয়ে, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে কি লিখব? যে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করিয়া পাই। 3 দিয়ে গুণ করিয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করছি, আর 2 নম্বর সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করছি। করে কি পাচ্ছি দেখো, 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 3 কত হয়? 6x হয়ে গেল। প্লাস আছে, প্লাসটা বসালাম। 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4y ইকুয়াল টু, তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 দুগুণে 12। এটা হলো 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করা হলো। এবার 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করবো। দেখো 3 দুগুণে 6, 6x। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসালাম। 3 তিরিকে 9y, তাহলে এটা 9y হলো সমান 3 17 কত হবে? 17 3 51। এই হয়ে গেল। এইবার এই যে দুটো সমীকরণ বেরোলো, এটাকে আমি বিয়োগ করব, প্রথমটা থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করব। দেখো এখানে কি করতে হবে? চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, যেহেতু বিয়োগ করছি। তাহলে এইখানে প্লাস চিহ্ন আছে মানে এইটায় প্লাস চিহ্ন আছে মানে এইটাকে আমি মাইনাস চিহ্ন করলাম, ঠিক আছে? আর এইটা মাইনাস চিহ্ন আছে মানে এটাকে আমি প্লাস করলাম, আর এইখানটা প্লাস আছে মানে এটাকে আমি মাইনাস করলাম। মানে মাইনাস, ধরো এইটা বিয়োগ এটা করলে কি হয়? এর চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, এটাই আমরা জানি, তাই তো? বিয়োগের পরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তো সেই হিসাবে আমি চেঞ্জ করলাম। তো যখনই চেঞ্জ করা হলো তখন কিন্তু এই চিহ্নগুলো আর কাজ হবে না। তখন 6xের চিহ্ন নেবো মাইনাস, 9y-এর চিহ্ন নেবো প্লাস, আর 51 চিহ্ন নেবো মাইনাস। তো 6x আর মাইনাস 6x কেটে গেল। আচ্ছা, প্লাস 4y আর প্লাস 9y কত হবে? 9 আর 4 কত? 13y সমান 12 মাইনাস 51। 12 মাইনাস 51 কত হবে? এখানে 9 আর এখানে হচ্ছে 3, মাইনাস 39। তাহলে y সমান হয়ে যাবে কত? মাইনাস 39/13। তাহলে 13 3 3 13 39, অতএব y সমান হয়ে গেল -3। y সমান হয়ে গেল -3। এইবার 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে y = -3 বসাইয়া পায়।
বসাইয়া পাই। 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু -3। দেখো আমি 1 নম্বরেও বসাতে পারি, আবার 2 নম্বরেও বসাতে পারি, যে কোনো একটাতে তোমরা বসাতে পারো। তো আমি 1 নম্বরেই বসাচ্ছি। 1 নম্বরে কী আছে দেখো, 3x প্লাস 2 ইন্টু y মানে কত আছে -3, তাহলে -3 বসিয়ে দিলাম, সমান 6 বা 3x প্লাসে মাইনাসে -3 দুগুণে 6 সমান 6 বা 3x সমান 6 আর -6টা এদিকে এলে +6, 6 + 6 কত হয়ে যাবে, তাহলে 3x সমান তাহলে কত হয়ে গেল, 6 + 6 কত হবে 12। ঠিক আছে, 6 + 6 12 হয়ে গেল, বা x সমান হয়ে গেল তাহলে 12/3, অর্থাৎ 3 4 12, তাহলে x সমান হয়ে গেল কিন্তু 4। তাহলে y সমান -3 বেরোলো আর x সমান 4। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান, x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু -3, অ্যান্সার। ব্যাস, এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 2 দাগের অঙ্ক। তো এবার 2 দাগের অঙ্কটা দেখো কেমন আছে, 2x + 3y সমান 32, আর একটা আছে 11y - 9x সমান 3। এখানে দেখো সাজানোটা একটু গন্ডগোল নয়, মানে সাজানোটা একটু ওলটপালট করা আছে। মানে এখানে 2x আছে, কিন্তু 2x এর তলায় 11y রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, x এর তলায় x-কে আনতে হবে। তো এটাকে যদি আমি আরেকবার করে লিখি, দেখো 2x + 3y ইকুয়াল টু 32, এটা লিখলাম। আর এই -9x-টাকে আমি এখানে লিখছি, -9x, আর একটা +11y-টাকে এরকমভাবে লিখলাম, কোনো অসুবিধা নেই, সমান 3 হয়ে গেল। এইবার আমি এইটাকে নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ, আর এটাকে নাম দিচ্ছি আমি 2 নম্বর সমীকরণ। এইবার এক্সের 1 নম্বর সমীকরণে এক্সের সহগ কত আছে, 2 আছে, তাহলে 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করব। আর 2 নম্বর সমীকরণে এক্সের সহগ কত হয় দেখো -9, তাহলে এটাকে কি করব, আমি -9 দিয়ে গুণ করব, -9 দিয়ে গুণ করব। তাহলে এবার এইটাকে আমি কি লিখব, 1 নম্বর সমীকরণকে 1 নম্বর, তাহলে 1 নম্বর সমীকরণকে -9 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করিয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি -9 দিয়ে গুণ করছি, দেখো তাহলে 9 দুগুণে কত হচ্ছে 18x হচ্ছে, ঠিক আছে, কিন্তু মাইনাসের জন্য মাইনাসটা সামনে হবে। তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 গুণিত 9 3 9 27y সমান +32 আর -9, তার প্লাসে মাইনাসে মাইনাস, 9 দুগুণে 18 8 হাতে 1, 3 9 27 28 288। ওকে, এবার 2 দিয়ে গুণ করবে, দেখো 9 দুগুণে -18x প্লাস 2 11 11 দুগুণে 22 22y সমান 3 দুগুণে 6 হলো। এইবার এটাকে বিয়োগ করব, বিয়োগ করতে গেলে এখানে মাইনাস আছে মানে এটাকে প্লাস করব, এটা প্লাস আছে মানে এটাকে মাইনাস করব, আর এইখানে কি আছে প্লাস আছে, তার মানে এটা মাইনাস করব। তাহলে এবার কি করব, -18x আর +18x এটাকে কেটে যাচ্ছে, কেটে গেল। এবার -27y আর -22y, তাহলে চিহ্নটা মাইনাস হবে কিন্তু যোগ করতে হবে, 7 আর 2 9, 2 আর 2 4, মানে -49y সমান, এটা দেখো -8 আর 6, এটা দুটোই মাইনাস রয়েছে মানে মাইনাস আসবে কিন্তু যোগ করতে হবে, 8 আর 6 14 4 হাতে 1 8 আর 1 9 2 294। এবার এখান থেকে আমি ওয়াইটা বার করবো যখন, তাহলে -294 বাই -49, মাইনাস মাইনাস কেটে গেল। এবার 49 দিয়ে এটাকে যদি কাটি, দেখো 6 6 9 54 4 4 6 24 25 26 27 28 29, তার মানে ওয়াই সমান পেয়ে গেলাম কিন্তু আমি 6, ওয়াই সমান 6 পেয়ে গেলাম। এবার 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 6 বসাইয়া পাই, তাহলে কি লিখব,
এক নম্বর সমীকরণে y সমান 6 বসাইয়া পাই। তাহলে এক নম্বর সমীকরণটা কি আছে? তাহলে এক নম্বর সমীকরণে y = 6 বসাইয়া পাই। তাহলে এক নম্বর সমীকরণটা কি ছিল? 2x প্লাস 3y মানে আমি 6 বসিয়ে দিলাম, সমান কত আছে? 32 আছে। এই তাহলে বা 2x প্লাস 3 6 কত? 18 সমান 32, বা 2x সমান তাহলে কত হয়ে গেল? 32 মাইনাস 18, 18টা এদিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল, বা 2x সমান তাহলে কত হচ্ছে? 32 থেকে 18 বিয়োগ করলে, আর 9 10 11 12 4 দিতে, হাতে 1 1 রেখে 2 কয় দিতে? 3 1 দিতে 14। তাহলে বা x সমান তাহলে কত হয়ে গেল? 14/2, কাটাকুটি করলে 7 2 14, অতএব x সমান হয়ে গেল 7। x সমান কত হয়ে গেল? 7 হয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান পেয়ে গেলাম 7 আর y সমান পেয়ে গেলাম 6। অ্যান্সার। এবার 3-এর অঙ্কটা দেখো, x প্লাস ওয়াই সমান হচ্ছে 48 আছে, আর x প্লাস 4 সমান 5/2 ইন্টু ওয়াই প্লাস 4। তো এক নম্বর সমীকরণের মতো কিন্তু 2 নম্বর সমীকরণটা নেই। তো এটাকে আমাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। তো কিভাবে করব? আগে আমি 2 নম্বর সমীকরণটাকে সিম্পলিফাই করছি। এই নিচে 2 আছে মানে তাহলে এই 2টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে 2 গুণিত x প্লাস 4 সমান 5 গুণিত y প্লাস 4, এটা হয়ে গেল। তাহলে বা 2 গুণিত x মানে হচ্ছে 2x হলো, প্লাস 4 2 8 হলো, ওকে। আর 5 ইন্টু y মানে 5y, প্লাস 5 4 20, এটা হয়ে গেল। তাহলে এবার 2x 5yটাকে এদিকে নিয়ে এলাম, মাইনাস 5y ইকুয়াল টু 20 এর ডান দিকে আছে, 8টাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, এই। তাহলে 2x মাইনাস 5y ইকুয়াল টু, এটা 20 থেকে 8 বিয়োগ করলে 12। দেখো এবার কিন্তু এক নম্বর সমীকরণের মতো ফর্মটা এসছে। তো এটাকে এবার ঠিক তলায় তলায় বসিয়ে নিই। x প্লাস ওয়াই সমান হয়ে গেল 48, আর 2x মাইনাস 5y ইকুয়াল টু হচ্ছে 12। এইটাকে আমি নাম দিচ্ছি এক নম্বর সমীকরণ, আর এইটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এখানে এক নম্বর সমীকরণে x এর সহগ কিছু নেই মানে এটাকে 1 ধরে নিতে হয়। 1 ইন্টু এক্স মানে শুধু এক্সই লেখা হয়, তাহলে 1। তাহলে এই 2 নম্বর সমীকরণকে আমি কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে। আর এই 2 নম্বর সমীকরণে x এর সহগ কত আছে? দেখো 2, তাহলে এটাকে আমি কিন্তু 2 দিয়ে গুণ করব। তো এবার লিখব যে এক নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে, এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করিয়া পাই। ঠিক আছে? তাহলে এক নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করিয়া পাই। তো এটাকে 2 দিয়ে গুণ করলে 2 গুণিত x, তাহলে 2x হয়ে গেল, প্লাস 2 গুণিত y 2y হয়ে গেল, সমান 48 দুগুণে কত হচ্ছে? 96 হচ্ছে। আর এইটাকে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 2x, এটা মাইনাস 5y ইকুয়াল টু 12। এবার বিয়োগ করব, এইটা মাইনাস, এইখানটা প্লাস করলাম, এখানে মাইনাস, মানে দ্বিতীয় সমীকরণের যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলোর বিপরীত করে দিলাম। তাহলে এবার প্লাস 2x মাইনাস 2x কেটে গেল। আচ্ছা 2y 5y তাহলে কত হচ্ছে? 7y হচ্ছে, ওকে। আর 96 মাইনাস 12 তাহলে কত হচ্ছে? 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর 9 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে কত? 84। তাহলে অতএব y সমান কত হয়ে গেল? 84/7, তাহলে 7 12 84, তাহলে অতএব y সমান হয়ে গেল 12।
ওয়াই সমান 12। এবার এটা আমি 1 নম্বর সমীকরণে পুট করব। তাহলে 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 12 বসাইয়া পাই। 1 নম্বর সমীকরণে ওয়াই সমান যদি 12 বসাই, দেখো এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 12 বসিয়ে দিলাম সমান 48, বা এক্স সমান তাহলে কত হবে 48 বিয়োগ 12 হবে, 48 বিয়োগ 12, বা এক্স সমান হচ্ছে 6 আর এখানে হচ্ছে 3, 36। তাহলে এক্স সমান 36 বেরোলো। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 36 আর ওয়াই সমান হয়ে গেল 12, অ্যান্সার। এবার 4 অঙ্কটা দেখো, 4 অঙ্কের যে দুটো সমীকরণ দিয়ে আছে সেই দুটো সমীকরণ কিন্তু সাধারণ ফর্মে নেই, ঠিক আছে? তো সাধারণ ফর্মে আগে নিয়ে আসতে হবে। তো বা দেখো 2 আর 3-এর লসাগু করলে কত হচ্ছে 6 হচ্ছে। তা 6কে 2 দিয়ে ভাগ করলে 2 3-এ 6 3 হচ্ছে, 3 আর এক্স গুণ করলে 3x, প্লাস 3 দুগুণে 6 তাহলে 2y সমান কত হয়ে যাচ্ছে 8, বা 3x প্লাস 2y সমান 6 গুণিত 8, 6 8 48, এটা হয়ে গেল। আর এটার ক্ষেত্রে দেখো 4, এটা 3y এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 আর 1-এর লসাগু করলাম 4 হলো, তাহলে ওপরে এটা 5x হয়ে গেল, আর এটা কত হয়ে গেল দেখো 4কে 1 দিয়ে ভাগ করলে 4ই হয়, তো 4 × 3 হয়, 4 3 12y সমান কত হয়ে গেল -3, বা 5x - 12y সমান হয়ে গেল 4 3 -12, এটা হয়ে গেল 5x - 12y সমান -12। এইবার অতএব 3x প্লাস 2y সমান 48, আর 5x - 12y সমান হচ্ছে -12। এইটার নাম দিচ্ছি আমি 1 নম্বর সমীকরণ, এটার নাম দিচ্ছি আমি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো 1 নম্বর সমীকরণকে দেখো, 1 নম্বর সমীকরণে 3 আছে এক্সের সহগ, তাহলে ওইটা দিয়ে আমি 2 নম্বর সমীকরণকে গুণ করছি 3 দিয়ে। আর 2 নম্বর সমীকরণ এক্সের সহগে দেখো 5 আছে, তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করলাম, বোঝা গেল? তো এবার 5 দিয়ে গুণ করলে এটাকে আগে লিখে নিতে হবে যে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করিয়া পায়, ঠিক আছে? তাহলে 5 দিয়ে গুণ করলে 5 3 15x প্লাস 5 2 10y সমান 48কে 5 দিয়ে গুণ করলে 5 8 40 0 হাতে 4, 5 5 4 20 আর 4 24, এটা হলো। আর এটা 3 দিয়ে গুণ করলে 3 5 15x মাইনাস 3 12 36y সমান 3 12 -36। এইটা মাইনাস হলো, এটা মাইনাস আছে মানে এটা প্লাস হলো, এটা মাইনাস আছে মানে এটা প্লাস হলো। তাহলে 15x থেকে 15x কেটে দিলাম, 10y প্লাস 36y কত হবে 30 40 46y, তাহলে 46y হলো সমান 240 আর 36 যোগ করলে কত হবে 2 7 6, এই হলো। অতএব y সমান 276/46, এটাকে কাটাকুটি করলে 6 দিয়ে চলে যাবে, দেখো 6 6 36-এর 6 হাতে 3, 4 6 24 25 26 27, তাহলে y সমান হয়ে গেল 6, y সমান কত হয়ে গেল 6 হয়ে গেল। এইবার 1 নম্বর সমীকরণে y সমান 6 বসাইয়া পাই। 1 নম্বর সমীকরণে কি আছে 3x প্লাস 2 × y মানে কত 6 সমান 48, বা 3x প্লাস 6 2 12 সমান 48, বা 3x সমান 48 - 12, বা
3x সমান তাহলে কত হয়ে যাচ্ছে 48 মাইনাস 12 36, অতএব x সমান হয়ে যাচ্ছে 36/3, মানে 3 12 36, অতএব x সমান হয়ে গেল 12, x সমান 12। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 12 আর y সমান 6, অ্যান্সার। 5এরটা দেখো, 3x মাইনাস 2/y সমান 5 আর x প্লাস 4/y সমান হচ্ছে 4। তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি আর এটাকে আমি দেবো 2 নম্বর নাম সমীকরণ। তাহলে এখানে x এর সহগ কত 3 আছে, তাহলে 2 নম্বরকে আমি 3 দিয়ে গুণ করি, আর এখানে x এর সহগ আছে 1, তাহলে 1 নম্বরকে 1 দিয়ে গুণ করছি। তাহলে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করিয়া পায়। 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করিয়া পায়। তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে যে সমীকরণটাকে 1 দিয়ে গুণ করবে সেটাই থেকে যাবে। তাহলে 3x মাইনাস 2/y সমান হয়ে গেল 5, আর এটা যদি গুণ করি দেখো 3x প্লাস ও 3 দিয়ে গুণ করলে দেখো ওপরটাকে গুণ হয়, লবকে গুণ হবে, তাহলে 3 4 12/y সমান 3 4 12। এবার বিয়োগ করবো, এখানে প্লাস আছে এটা মাইনাস করলাম, এটা প্লাস আছে এটা মাইনাস করলাম, এটা প্লাস আছে এটা মাইনাস করলাম, তাহলে 3x কেটে গেল। এবার দেখো মাইনাস 2/y আর মাইনাস 12/y, এটা হয়ে গেল 5 মাইনাস 12 কত হবে -7। তাহলে এখানে লসাগু y হচ্ছে, তাহলে ওপরে -2 -12 সমান -7, বা 12 আর 2 14, -14/y সমান হচ্ছে -7। কোনাকুনি গুণ করি, -7 × y -7y সমান -14, বা y সমান হয়ে গেল -14/-7, মাইনাস মাইনাস কেটে গেল আর 7 দুগুণে 14, অর্থাৎ y ইকুয়াল টু এসে গেল 2, y এসে গেল 2 এসে গেল। এবার 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে y সমান 2 বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে কত 3x মাইনাস 2/y, y মানে কত 2 বসিয়ে দিলাম সমান 5, বা 3x মাইনাস 1 সমান 5, 3x সমান তাহলে কত হবে 5 প্লাস 1, বা 3x সমান হয়ে গেল 5 আর 1 6, বা x সমান হচ্ছে 6/3, মানে 3 দুগুণে 6, অতএব x সমান হয়ে গেল 2, x সমান 2। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু হচ্ছে 2, অ্যান্সার।